বাইরে থেকে দেখলে মনে হবে বেদেপল্লীর আর 10টা সাধারণ খুপরির মতোই একটি ঘর, কিন্তু ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার দশা। নোয়াখালীর চাটখিল পৌরসভার 4 নং ওয়ার্ডের ভীমপুর গ্রামে সরকারি খাস জায়গায় গড়ে তোলা সেই কুড়ে ঘরেই চলছে এক মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন। বসানো হয়েছে বিলাসবহুল এসি। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্রেতাদের গতিবিধি নজরদারি করতে পুরো আস্তানা ঘিরে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। মাদক ব্যবসা করে সে রাজকীয়ভাবে জীবনযাপন করতেছে, সে এসি ব্যবহার করে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক এবং তার পিছনে কারা আছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। চাটখিল যুব সমাজ বাজ্যা কলোনি একমাত্র ধ্বংস করে পালাইতেছে। আজ আমার, কালকে আপনার। চাটখিল প্রশাসনকে আমরা অনুরোধ করতেছি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন। স্থানীয়দের অভিযোগ, এই রাজকীয় মাদক আস্তানার মূল হোতা ববিতা আক্তার সুমাইয়া। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। স্থানীয় কিছু প্রভাবশালী নেতার ছত্রছায়ায় প্রশাসনের নাকের ডগায় বসেই তিনি গড়ে তুলেছেন এক শক্তিশালী মাদক সিন্ডিকেট। একসময় আওয়ামী লীগের নেতাদের সহায়তায় তিনি ব্যবসা শুরু করলেও এখন বিএনপির নেতাদের ছত্রছায়ায় তিনি তার ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এদেরকে কারা যাবেন নিয়ে আসে, এদের পিছনে ইন্ধনদাতা কে, কারা এদেরকে দিয়ে মাদক ব্যবসা করায়? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে গ্রেপ্তার করুন। তাদের গডফাদার কারা? তাদের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রযুক্তির এমন অভিনব অপব্যবহার করে বেদেপল্লী থেকে অবাধে মাদক বিক্রির ফলে চাটখিলের ছাত্র ও যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে। এই মাদক সিন্ডিকেটের নেপথ্যে থাকা গডফাদারদের আইনের আওতায় আনতে এবং এই অবৈধ আস্তানা উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখানে মাদকের একটা আড্ডা, আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি এখানে এই মাদকের আড্ডাটা শেষ হয়ে যাক, মানুষ স্বস্তিতে ফিরে আসুক, যেন মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এই ছোট ছোট বাচ্চা ছেলেদের হাতে এরকম এই মাদকগুলা সরবরাহ করায়, বেচা বিক্রি এখানে হয়তো। পুলিশ জানায়, এই নারী মাদক ব্যবসায়ীর নামে থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে ববিতাকে কয়েক দফায় ইয়াবাসহ আটকও করা হয়েছে। আটক করতে গিয়ে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা মাদক ব্যবসায়ী ববিতার হামলার শিকার হয়েছেন। আমাদের আইন শৃঙ্খলা রক্ষা এবং মাদক উদ্ধার অভিযান যেমন অতীতে অব্যাহত ছিল, এখনো থাকবে। তারই অংশ হিসাবে মাদক অভিযানের অংশ হিসাবে আজকে আমরা এই অভিযান পরিচালনা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এক পিস ইয়াবা এবং ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি এবং একটা সিসি ক্যামেরা, যে সিসি ক্যামেরা ইউজ করে তারা পুলিশ আসে কিনা এবং কে কোনো মাদক বিরোধী অভিযান সেখানে পরিচালনা হয় কিনা তা অগ্রিম তথ্য জানার জন্য, যেহেতু এটা মেইন রোডের সাথে জায়গা, এগুলো অবজারভেশন করার জন্য এই সিসি ক্যামেরা লাগাইছিল। আমরা সিসি ক্যামেরাটা সিজ করেছি এবং একটি ইলেকট্রিক শক যন্ত্র এবং ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি আমরা সিজ করেছি এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।